ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে, বান্দা যখন বয়ানের ময়দানে বসেছে, আল্লাহর বান্দা বিগত 20 বছর 30 বছর 40 50 বছর গুনাহ করিয়া বান্দা অন্তরটাকে কালো করে ফেলেছে। আল্লাহর গোলাম হাত দিয়া গুনাহ করেছে বান্দা, আল্লাহর বান্দা জবান দিয়া গুনাহ করেছে, আল্লাহর বান্দা চক্ষু দিয়া গুনাহ করেছে। বয়ানের ময়দানে বসার পর যখন উলামায়ে কেরামের বয়ান শুনিয়া অন্তরটা গলিয়া গেছে, আয় আল্লাহ কত গুনাহ করেছি, আয় আল্লাহ গুনার জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে আল্লাহ, আয় আল্লাহ গুনাহের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে, গুনাহের জন্য বুঝি আল্লাহ কবরের আযাব হবে। আল্লাহর বান্দা গুনাহের কথা স্মরণ করিয়া চোখের পানি সারিয়া দেয়। আল্লাহ ডাক দিয়া বলেন, চোখের পানি সারতে দেরি হয়, আমার আল্লাহর সাথে সাথে গুনাহ মাফ করতে দেরি নাই। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, हर गरीदे नेक तू तैयार है, न मंगे उससे तू बेजार है। আল্লাহ ডাক দিয়া বলেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলার যখন বান্দা আমি আল্লাহর কথা মনে করিয়া চোখের পানি ছেড়ে দিয়েছো, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিয়েছি। আরো আস্তে কোন। এবার আল্লাহর বান্দা যখন চোখের পানি ফালাইয়া গুনাহ মাফ, এরপরে বান্দা যখন সূরা ফাতিহা বলল, দোয়ার আগে বান্দা সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ পড়িয়া আবার আল্লাহর কাছে বান্দা কিছু নেক আমল করিয়া আল্লাহর বান্দা দুহাত তুলিয়া দিল। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও গোলাম, ওয়ামিলা আমালান সালিহা, যখন বান্দা তওবা করার পরে আবার যখন নেক আমল করেছো, আমি আল্লাহ তোমার বিগত দিনের সব গুনাহ আমি আল্লাহ সব নেক আমল বানায় দিব। আরো আস্তে গান। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम कि अज दुनिया जुदा बास बहर करे के बाशी बा खुदा बास, जिसते दुनिया अज खुदा गाफिल बुदा মাশুকুন কুরহ ফর জিন্দজান আবদল কশতি হালাকে কশতিয়ার আব অন্দর জিরে কশতি পুশতিয়া। আল্লাহ তাআলার বান্দা আল্লাহর মহব্বতে হাজির, কোরআনের ময়দানে লম্বা সময় হাজির। এত সময় ধরে বান্দা কেন বসা? আল্লাহ তাআলা জানেন বান্দা কেন এতক্ষণ পর্যন্ত বসা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতাদের দল,
আমার বান্দা কেন এখানে বসে আছে? বলে আল্লাহ, এই বান্দাগুলো তোমার জান্নাত চায়, তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে, নো ফেরেশতাদের দল, এই বান্দারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ না, এই বান্দারা তোমাকে দেখে নাই, আমার জান্নাত দেখেছে না, জাহান্নাম দেখেছে না, কেন তারা আমাকে ভয় করে? জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। বলে আল্লাহ রাহমাতুল লিল আলামিনের পয়গম্বরের হাদিসের মাধ্যমে জেনেছে, উলামায়ে কেরামের জবান থেকে শুনিয়া বান্দা জেনেছে, জান্নাত আমার আল্লাহ দিবেন, জাহান্নামেও আল্লাহ নাফরমানকে দিবেন। এই জন্য বান্দা লম্বা সময় ধরে আল্লাহর জান্নাত চায়, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ ডাক দিয়া বলে, নো ফেরেশতাদের দল, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমি আল্লাহ তাআলা যেই বান্দা আমি আল্লাহর মহব্বতে কোরআনের ময়দানে বসিয়া লম্বা সময় কাটায় দিল, ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, আমি আল্লাহ তাদের আমলকে নষ্ট করে দেব না, আমি আল্লাহ এই বয়ানের বিনিময়ে তাদেরকে দিব জান্নাত। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে, বান্দা যখন বয়ানের ময়দানে বসেছে, আল্লাহর বান্দা বিগত 20 বছর 30 বছর 40 50 বছর গুনাহ করিয়া বান্দা অন্তরটাকে কালো করে ফেলেছে, আল্লাহর গোলাম হাত দিয়া গুনাহ করেছে বান্দা, আল্লাহর বান্দা জবান দিয়া গুনাহ করেছে, আল্লাহর বান্দা চক্ষু দিয়া গুনাহ করেছে। বয়ানের ময়দানে বসার পর যখন উলামায়ে কেরামের বয়ান শুনিয়া অন্তরটা গলিয়া গেছে, আয় আল্লাহ কত গুনাহ করেছি, আয় আল্লাহ গুনার জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আল্লাহ আয় আল্লাহ গুনাহের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে, গুনাহের জন্য বুঝি আল্লাহ কবরের আযাব হবে। আল্লাহর বান্দা গুনাহের কথা স্মরণ করিয়া চোখের পানি সারিয়া দেয়। আল্লাহ ডাক দিয়া বলেন, চোখের পানি সারতে দেরি হয়, আমার আল্লাহর সাথে সাথে গুনাহ মাফ করতে দেরি নাই। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, हर गोरी देने को तू तैयार है, न मंगे उससे तू बेजार है। আল্লাহ ডাক দিয়া বলেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলার যখন বান্দা আমি আল্লাহর কথা মনে করিয়া চোখের পানি ছেড়ে দিয়েছো, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিয়েছি। আরো আস্তে কোন। এবার আল্লাহর বান্দা
যখন চোখের পানি ফালাইয়া গুনাহ মাফ। এরপরে বান্দা যখন সূরা ফাতিহা বলল, দোয়ার আগে বান্দা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়িয়া আবার আল্লাহর কাছে বান্দা কিছু নেক আমল করিয়া আল্লাহর বান্দা দুহাত তুলিয়া দিল। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও গোলাম, ওয়া আমিলা আমালান সালিহা। যখন বান্দা তওবা করার পরে আবার যখন নেক আমল করেছো, আমি আল্লাহ তোমার বিগত দিনের সব গুনাহ আমি আল্লাহ সব নেক আমল বানায় দিব। আরো আস্তে গন, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि अस दुनिया जुदा बास, बहर करे के बाशी बा खुदा बास। जिसते दुनिया अस खुदा गाफिल बुदा, মাশুকুন কুরহ ফরজিন্দজন আবদল কশতি হালাকে কশতিয়ার, আব অন্দর জিরে কশতি পুশতিয়া। এরে নবীর আশিক উম্মতের দল, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ বলেন সামান্য যাররা কাকে বলে জানেন? যাররার মুফাসসিরিনে কারাম একটা ব্যাখ্যা লিখেছেন, কাপড় ঝাড়া দেওয়ার সময় দেখবেন কিছু পানির ছিটা একেবারে হালকা হালকা দেখা যায়, এগুলোকে বলা হয় যাররা। মুফাসসিরিনে কারাম আরেকটা ব্যাখ্যা লিখেছেন, যখন রৌদ্রের আলো বিভিন্ন টিনের একেবারে ছিদ্রের মধ্যে প্রবেশ করে, রৌদ্র দেখবেন ওদিক দিয়া কিছু ধুলাবালি উঠতেছে, ঘুরতেছে দেখা যায়। জোরে বলেন আছে না? আরো আস্তে বলেন। এই যে সামান্য পরিমাণ ময়লা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু সামান্য, আল্লাহ বলেন এমন সামান্য যাররা যাররা পরিমাণ নেক আমল যদি বান্দা করো, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমার সেই প্রতিদান আমি আল্লাহ দিব। আরো আস্তে কোন, আরো জোরে বলেন। আমার আল্লাহকে তো আমরা চিনি নাই। কেমন মালিক পেছো চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, কেমন মালিক আমার মালিক, আমার রব কেমন রব, যেই রবের মতো কোনো রব নাই, যেই মালিকের মতো কোনো মালিক নাই। ওই মালিক সামান্য পরিমাণ একটা হরফ তেলাওয়াত করেছো, মান ক্বারা হারফান বিকিতাবিল্লাহি তাআলা ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রহমতের নবী বলেন, একটা হরফ পড়লে হাসানা মানে 10 গুণ, একটা হরফে 10 গুণ। ওযু ছাড়া পড়লে 10 গুণ, ওযু সহকারে 50, নামাজে পড়লে 100। আর বান্দা রমজানুল মুবারক 170। ওরে বান্দা, যেই বান্দা রমজানুল মুবারকে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইমামের পিছনে তারাবির নামাজের তেলাওয়াত শুনেছে, কমপক্ষে 7000 কোরআন খতমের সওয়াব হয়েছে। আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কালামে তো দামি।